ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে ৪৮ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, ৪৮ জন প্রার্থীকে তো প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। টুম্পা, এই যে ব্রাহ্মণবাড়িয়া আজকে সকাল থেকেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা যে ব্রাহ্মণবাড়িয়ার যে ৬টি নির্বাচনী আসন রয়েছে, ৬টি নির্বাচনী আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বীর মাঝে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া শেষ করেছে আজকে দুপুরে। প্রতীক দেওয়ার পরপরই কিন্তু যে প্রার্থীদের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং মিছিল শুরু হয়েছে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কিন্তু এখানে নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু হয়ে গেছে। যে এখানে বিএনপি, জামাতে ইসলাম এবং যে অন্যান্য যে প্রার্থীরা রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী যে রয়েছে তাদের মাঝেও কিন্তু এখানে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যে এখানে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানা কিন্তু হাঁস প্রতীক পেয়েছেন এবং তার যে এখানে বিএনপির আরেকজন বহিষ্কৃত নেতা তরুণ দে কিন্তু পেয়েছে কলারছড়ি প্রতীক পেয়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের যে এখানে জুনায়েদ সাকি তাকে মাথাল প্রতীক দেওয়া হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ যে বিএনপির যে জেলা বিএনপির সভাপতি তিনিও কিন্তু নির্বাচন করছে, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, তাকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে।